তবে একটি কথা বলতে চাই, ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। আবার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে। এই এটিএম আজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চ্যাংমারি ইউনিয়ন এবং কাদিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। এবং মিঠাপুকুরের আমাদের রব্বানি স্যারের আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে। তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায় থেকে ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা। আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার নির্মম পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি। তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য 2 লাইন উদ্ধৃতি দেব। বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল, হতাশ হইও না, যেখানে পড়িবে তাই ধরে উঠিবে, শত তুফান আসিলেও ছাড়িবে না হাল, আজকা নাই বা হলো সুফল, হতে পারে কাল। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি এই বাংলাদেশকে জামাতে ইসলামের কবজাগত আমরা পার্লামেন্টে যেতে পারি, তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম হবে। এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্রতার সীমার নিচে বসবাস করি। আপনারা এটা মনে করবেন জামাতেরা যদি পার্লামেন্টে যায়, সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে, এটার কোনো ভুল নেই। সংগ্রামী বন্ধুগণ, আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, আমার সময় মাত্র 2 মিনিট। আমি আবারও আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই, ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। আবার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে। এই এটিএম আজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চ্যাংমারি ইউনিয়ন এবং কাদিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। এবং মিঠাপুকুরের আমাদের রব্বানি স্যারের আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে। তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। আমরা আশা করি আমাদের রংপুরের 33টি আসনকে আমরা যদি বিজয় করতে পারি, জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা। এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই। সংগ্রামী ভাইয়েরা, আমার বক্তব্য শেষ হয়ে গেছে। আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলাদেশ, জয় জামাতে ইসলামের, জয় মেহনতি মানুষের। সবাইকে ধন্যবাদ।